তারপর খুলেছেন পাঠশালা, যেখানে তিনি পড়াচ্ছেন একাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের। বিশ্ব সাক্ষরতা দিবসের সুবর্ণ জয়ন্তীতে চলুন জেনে আসি কিশোরগঞ্জের সেই শিক্ষকের কথা। গণিত, উচ্চতর গণিত, রসায়ন কিংবা পদার্থবিদ্যা, বিষয় যাই হোক, জহিরুল ইসলাম খুব সহজেই বুঝিয়ে দিতে পারেন শিক্ষার্থীদের। মনে হতে পারে এ বুঝি পেশাদার শিক্ষকের ক্লাস। বিস্মিত হতে হয় যখন জানা যায় জহিরুল ইসলামের কোনো একাডেমিক সনদ নেই। শারীরিক প্রতিবন্ধকতা তাকে স্কুলের গণ্ডি পেরোতে দেয়নি। হাই স্কুলে যখন আমি রিউমেটিক ফিভার ও পোলিও মাইলিটিসে আক্রান্ত হই, ডিজেবল হয়ে পড়ে হাঁটাচলা করতে পারি না। স্কুল ছিল 3.5 কিলোমিটার দূরে, আমি তো যেতে পারতাম না, রিক্সা দিয়ে মাঝে মাঝে যেতাম। ক্লাসে বাড়িতে বসে পড়াশোনা করে আমি ট্যালেন্টফুল বৃত্তি লাভ করি। এরপর আর এই প্রাতিষ্ঠানিক পড়ালেখা থেকে আমি ছিটকে পড়ি। কাগজে কলমে তার শিক্ষাগত যোগ্যতা হয়ে দাঁড়ায় স্বাক্ষর জ্ঞান সম্পন্ন, আর সেটুকু সম্বল করেই তিনি শুরু করেন এক দুঃসাহসী কাজ। নিজ উদ্যোগে শুরু করেন পড়াশোনা। তার একাডেমিক কোনো সার্টিফিকেট না থাকলেও উনি এসএসসি, এইচএসসি, অনার্স এবং মাস্টার্স লেভেলের সমস্ত একাডেমিক বই, সিলেবাস এবং সিলেবাসের বাইরের অধ্যয়নের বিষয়সমূহ যথারীতি অধ্যয়ন করেছিলেন। প্রতিটি ক্লাসের বই ধারাবাহিকভাবে পড়তে পড়তেই তার মনে হয় তিনি চাইলে অন্যদের মাঝেও শিক্ষার আলো ছড়াতে পারেন। 1990 সালে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় গচিহাটা গ্রামে প্রত্যেক বাড়িতে খুলে বসেন উচ্চ শ্রেণীর শিক্ষার্থীদের পাঠশালা। এমন মেধাবী সে যে এখন সে 8ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রদেরকে পড়াইতে পারে। স্বল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হতে থাকে তার এই উদ্যোগ। দিন দিন বাড়তে থাকে শিক্ষার্থীর সংখ্যা, ভালো ফলাফলও করতে থাকে তারা। স্যার অনেক ভালো করে সুন্দর করে আমাদের বোঝাতে পারে। পদার্থ, রসায়ন, হায়ার ম্যাথ এগুলো আমরা খুব ভালোভাবে স্যার বোঝানোর পদ্ধতি অনেক ভালো। সবার মুখে জহির মাস্টার হিসেবে পরিচিতি পাওয়া সংগ্রামী মানুষ